বিয়ের বাতওয়ালা বাজে রে, সে পার বিয়ে হয়েছে, সে পার বিয়ে হয়েছে মিসকে মিয়ার সাথে রে। নাচো নাচো, আজ মিসকে ওস্তাদের বিয়ে বলে কথা। হয় হয়। বাবু কোথায়? শোনো শোনো, কাজ পরে করবে, আগে আমার কথা শোনো মায়েরি। আহা স্বামী, কি এমন কথা যে আমাকে কাজ বাদ দিয়ে শুনতে হবে? বউ, একদিন তো তুমি মা হবে, তাই বলছি আমি দেখতে চাই তোমাকে প্রেগনেন্ট অবস্থায় কেমন লাগে। কি স্বামী, তোমার কি মাথা খারাপ হয়েছে? কালই আমাদের বিয়ে হয়েছে, আর আজকেই তুমি আমাকে এসব বলছো? হ্যাঁ বউ, আমার মাথা খারাপ হয়নি, আমি জাস্ট ট্রায়াল দিতে চাচ্ছি। তুমি এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। এই নাও বউ, এই তরমুজ পেটে বেঁধে আজ থেকে তুমি কাজ করবে আর এক্সপেরিয়েন্সের রিভিউ জানাবে মায়েরি। না না স্বামী, এটা আমি করতে পারবো না। এতই যদি জানার শখ, তুমি তোমার পেটে বাঁধো নে বাপু। না না বউ, আমার বাচ্চার মা তো তুমি হবে, তোমাকে এই তরমুজ পেটে বাঁধতে হবে আর আমাকেও প্রস্তুতি নিতে হবে যে কি করে গর্ভবতী বউয়ের কেয়ার নিতে হয়। ইরি মাইরি, বউ তোমার কি আক্কেল জ্ঞান নেই? এই গর্ভবতী অবস্থায় এত ভারী বালতি তুলছো কেন? দাও বলছি, আমাকে দাও। স্বামী, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি নিতে পারবো। ইরি মাইরি, বউ আমি জানি তুমি তোমার কষ্টের কথা আমাকে বলবে না, কিন্তু আমি তো তোমার কেয়ারিং হাজবেন্ড, তোমার কষ্ট আমি হতে দিব না। দাও দাও, আমি পানি নিয়ে যাচ্ছি। ইস, এই শ্বশুরের ব্যাটার কাজ পাইনি, তরমুজ আমার পেটে বেঁধে রেখেছে, ঠিক মতো হাঁটতেও পারছি নে, কখন জানি কুলে পড়ে যায়। ইরি মাইরি, বউ তোমার হাঁটতে কষ্ট হচ্ছে তাই না? দাঁড়াও দাঁড়াও, এখনই আমি তোমাকে কোলে করে নিয়ে যাচ্ছি। কি স্বামী, কি করছো? কি লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? সবাই তাকিয়ে দেখছে, নামিয়ে দাও বলছি, নামিয়ে দাও। হায় হায়, 2 দিন আগেই তো মিসকের বিয়ে হয়েছে, মিসকের বউ প্রেগনেন্ট হলো কি করে? ছ্যাঁ, 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 ব্যাপারটা তো আমার ভালো ঠেকছে না। ছ্যাঁ। কে বাঁশি বাজায় রে, মন কেন না চাই রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। ইরি মাইরি, আমি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছি, এইদিকে তো আমার বাচ্চাদের জন্য ড্রেস কেনা হয়নি। না না, আমাকে সবকিছুর আগেই প্রস্তুতি নিতে হবে। যতই হোক আমি একজন কেয়ারিং হাজবেন্ড আর কেয়ারিং বাবা। হায় হায় মিসকে, তুই আমার দোকানে, বল বল কি নিবি? কিংকং দাদা, আমি আমার বাচ্চাদের জন্য পোশাক কিনতে এসেছি। এসে কাপড় নিলে হবে না, ব্র্যান্ডের আরামদায়ক পোশাক লাগবে, বুঝলে? শুধু আরামদায়ক কেন, সব দায়কের পোশাক আছে আমার দোকানে, চল দেখবি চল। ইরি মাইরি, কিংকং দাদা তোমাকে দেখাতে হবে না, আমার বাচ্চার পোশাক আমি নিজে দেখে শুনেই নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর যেটা ইচ্ছে সেটাই নে। ইরি মাইরি, কিংকং দাদা তোমার দোকানে তো একটা কাপড়ও নেই। কাপড় খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে গেছি। কি, আমার এত বড় দোকানে তোর বাচ্চার একটা কাপড়ও নেই? কি বলছিস তুই, বল দেখি তোর বাচ্চার বয়স বল, আমি তোকে বের করে দিচ্ছি। ইরি মাইরি, বাচ্চা? আমার বউয়ের তো এখনো বাচ্চাই হয়নি। কি কি বললি, বাচ্চা হয়নি? তাহলে কাপড় নিতে এসেছিস কার? ইয়ে মানে, আসলে কিংকং দাদা অগ্রিম প্রস্তুতি নিচ্ছি তো, বাচ্চার বাবা তো একদিন হবই, তাই ছেলে মেয়ের কাপড় কিনছি।
হারামজাদা পাগল, পুরো দোকানের কাপড় এলোমেলো করে দাঁত কেলাচ্ছিস। যা বলছি যা, আমার দোকান থেকে বেরিয়ে যা, হারামজাদা কোথাকার। ইরি মাইরি কিংকং দাদা, আমি আমার বাচ্চার কাপড় ছাড়া যাব না। তুমি আমার বাচ্চার কাপড় দাও। হারামজাদা, আবার বাচ্চার কাপড় চাইছিস? দূর হবি না তো, দাঁড়া, তোকে কিভাবে বের করে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ইরি মাইরি কিংকং দাদা, আমার বাচ্চার কাপড় দিবি না তো? দাঁড়াও, চুরি করে নিয়ে যাচ্ছি। হায় হায়, শালা মিসকে পাগল আমার দোকানের কাপড় চুরি করে পালাচ্ছে রে, পালাচ্ছে। থাম বেটা থাম, তোকে আজ আমি ধরে ছাড়বো। না না, এভাবে দৌড়ে ওকে আমি ধরতে পারবো না। বেটা, তোকে ধরতে পারবো না তো কি হয়েছে, ঢিল দিয়ে তো আঘাত করতে পারবো। ইরি মাইরি, চুরির মাল পুকুরে। এত কষ্ট করে বাচ্চার কাপড় চুরি করলাম, তাও জলে ভেসে গেল। এদিকে তো কিংকং দাদা পিছনে তাড়া করছে। মিসকে মিসকে, বাঁচতে চাইলে আগে পালা। ইরি মাইরি, বানর ওর বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে। আমার বাচ্চা হলেও তো স্কুলে দিতে হবে। আমি বরং আগে থেকেই বুকিং করে আসি। এক্সকিউজ মি স্যার, মে আই কামিং? ইয়েস ইয়েস, কামিং কামিং। বলুন আপনার কি সমস্যা? নো সমস্যা স্যার, আমি আমার বাচ্চাকে ভর্তি করাতে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন আপনার বাচ্চাকে কোন ডিপার্টমেন্টে ভর্তি করাবেন? প্রিন্সিপাল স্যার, আমার মেয়েকে বাংলা ডিপার্টমেন্টে আর ছেলেকে ইংলিশ ডিপার্টমেন্টে দেব। যতই হোক আমার ছেলে বলে কথা। আমি যেমন ইংলিশে এক্সপার্ট, আমার ছেলেকেও ইংলিশে পারদর্শী করে তুলবো। মাইরি। সবই তো বুঝলাম, কিন্তু আপনার বাচ্চার বয়স কত? কাল বাচ্চাকে নিয়ে আসবেন, বাচ্চাকে দেখে তারপর স্কুলে ভর্তি করাবো, কেমন? এরি মাইরি, বাচ্চাকে দেখতে হবে কেন? আপনি না দেখেই ভর্তি করান। না না মিসকি সাহেব, আমাদের স্কুলের একটা রুলস আছে, আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসুন তারপর। এরি মাইরি, প্রিন্সিপাল স্যার, আমার তো বাচ্চাই হয়নি, কাকে নিয়ে আসবো? কি বাচ্চাই হয়নি আর আপনি স্কুলে ভর্তি করাতে এসেছেন? আমার সাথে মশকরা? না মানে প্রিন্সিপাল স্যার, আমার তো কোনো একদিন বাচ্চা হবে, তারপর বড় হবে, তারপর স্কুল। এটা তো লং টাইম প্রসেস। এতদিনে যদি বাংলা ডিপার্টমেন্ট আর ইংলিশ ডিপার্টমেন্টের সিট ফাঁকা না থাকে, তাই আগে থেকেই বুকিং করাতে এসেছি। কি মনে হচ্ছে আপনার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। দারোয়ান, এই দারোয়ান, এই পাগলাটাকে মেরে বের করে দাও। ইরি মাইরি, প্রিন্সিপাল স্যার, আমার কথা শুনুন, আমার বাচ্চাকে দয়া করে ভর্তি করান প্রিন্সিপাল স্যার। আই পাগল, আই যা যা বলছি যা। জীবনে পাগল দেখেছি, এই পাগলের মতো পাগল দেখিনি। কোথা থেকে যে এসব আসে কে জানে। কি ব্যাপার রে মিচকে, সবার বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ করছিস যে? কোনো খুশির খবর আছে নাকি? মাইরি, বাগিনী মামি, বাবা হওয়ার ফিলিংস দিচ্ছি। কি বললি? বাবা হওয়ার ফিলিংস? বাবা হওয়ার ফিলিংস আবার কি করে নেয় রে? এই তো বাগিনী মামি, মিষ্টি বিতরণ করে। আমি বাবা হলে তো খুশিতে বনবাসীকে মিষ্টি বিতরণ করে খাওয়াতাম। বাবা হইনি তো কি হয়েছে, তাই আগেই খাওয়াচ্ছি, আর দেখছি কেমন লাগে। মাইরি। ওরে ছাগল রে, আমার এখানে এসে ছাগলামি করছিস? দাঁড়া, তোর বাপ হওয়ার ফিলিংস আমি দেখাচ্ছি। ইরি মাইরি, ও বাগিনী মামি, চারো চারো লাগছে। ওরে বাবা রে। মাইরি, দোলনা সেট করা হয়ে গেছে। এবার বউকে বলি বাচ্চাকে ঘুম পাড়ানো শিখাতে। বউ, ও বউ, এ কি বউ, তুমি এখানে রান্না করছো? চলো চলো চলো, বাচ্চাকে ঘুম পাড়াবি, চলো। কি স্বামী,
ছাড়ো, রান্না বসিয়েছি তো। ছাড়ো স্বামী, ছাড়ো, হাত ছাড়ো। এ কি, এসব তুমি কি এনেছো? বউ, আমাদের বাচ্চার জন্য দোলনা আর খেলনা এনেছি। আচ্ছা স্বামী, টাকা কি গাছে ধরে? এভাবে টাকা নষ্ট করছো কেন? ইরি মাইরি, বউ, আমি তো কেয়ারিং বাবা, বাচ্চার জন্য সবকিছু করতে পারি। এখন চুপ করো, বাচ্চাকে ঘুম পাড়াও, ঘুম পাড়াও। বাচ্চা বাচ্চা করে আমার পুরো মাথা খাচ্ছো। পারবো নে আমি কিছু করতে। ইরি মাইরি, বউ, এক্ষুনি বাচ্চাকে গান বলে ঘুম না পাড়ালে তোমাকে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেব। গান বলো বলছি, বলো গান। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমাবে। লা 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 লা। কিসের যেন গন্ধ বেরিয়েছে। ইরি মাইরি, বউ, মনে হয় খাবারের গন্ধ বেরিয়েছে। হায় হায়, আমি তো রান্না বসে এসেছিলাম। নিশ্চয়ই সব খাবার পুড়ে ছাই হয়ে গেছে। আরামজাদা শ্বশুরের বেটা, তুই আমার জীবনটা জ্বালিয়ে দিচ্ছিস, এখন আবার খাবারও জ্বালিয়ে দিলি। দাঁড়ারে দাঁড়া, আজ তোকে একটা উচিত শিক্ষা দিব। ইরি মাইরি, ও বউ, লাগছে, আমার লাগছে। বউ মেরো না, ওরে বাবারে, ওরে মারে, আমার লাগছে। বউ মেরো না, ওরে বাবারে, ওরে মারে। কেন যে বিয়ে করেছিলাম, সুন্দর লাইফটা আমার তছনছ হয়ে গেছে। এ কি রে শেফা মা, তুই এভাবে কাঁদছিস কেন? সে কি, তুই মা হতে চলেছিস আর আমি জানি নে? মা, মা তুমি এসেছো? কেন এসেছো? কেন এসেছো? আমি মরে গেছি নাকি বেঁচে আছি সেটা দেখার জন্য এসেছো? আমি গর্ভবতী নই মা, আমাকে জোর করে গর্ভবতী বানানো হয়েছে। ছ্যা 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 ছ্যা, জামাই বাবা এত পাগলামো করছে। আমি তো ভেবেছিলাম আমার মেয়ে খুব সুখে আছে। শোন মা, বলি কি, তুই একটা বাচ্চা নে আর জামাই বাবার হাতে তুলে দে, তখন দেখবি জামাই বাবা কি করে সামলায়। স্বামী, আমি খেতে পাচ্ছি নে, আমার কেমন যেন লাগছে। আমি আর পাচ্ছি নে, আর পাচ্ছি নে। ইরি মাইরি, বউ, কথা বলো, তোমার কি হয়েছে? কথা বলো বউ, কথা বলো। না না, বউকে এখনই ডাক্তার দেখাতে হবে। ডাক্তার বাবু, বলুন, আমার বউয়ের কি হয়েছে? বলুন ডাক্তার বাবু, বলুন। মিস্টার মিসকে, ঘাবড়ে যাবেন না, আপনার জন্য তো খুশির খবর আছে। আপনি বাবা হতে চলেছেন। ইরি মাইরি, ডাক্তার বাবু সত্যি বলছেন? ইয়াহু, আমি বাবা হব রে, বাবা হব। মিস্টার মিসকে, কংগ্রেচুলেশনস, আপনি 5 বাচ্চার বাবা হয়েছে। ইরি মাইরি, বাবা কাঁদে না, কাঁদে না, ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ইরি মাইরি, চুপ কর সোনা ময়না, চুপ কর তোরা, চুপ কর। ওরে মোর দালা রে, কাঁদিস না তোরা, কাঁদিস না। বিয়ে করেছি থেকে বাচ্চা পালার ট্রেনিং নিচ্ছি, তারপরও তোদের সামলাতে পারছি না। কেন যে 5 বাচ্চার বাবা হতে গেলাম রে, হাই হাই রে। কেন স্বামী, কেন? আরো হও কেয়ারিং স্বামী আর কেয়ারিং বাবা। ওরে বাপরে বাপ, কি সূর্যের তাপ রে! আমি তো এমনিতেই কালো, এই সূর্যের তাপে তো দেখছি চামড়া পুড়ে দিয়ে আরো কালো করে দিবে। এই সূর্য, এই তোর কি খেয়ে দিয়ে কাজ নেই? সাত সকালে এত রোদ দিচ্ছিস কেন? সারাদিন কি দিবি শুনি?
এই স্বামী এই সকাল সকাল উঠে কি বকবক করছো শুনি তাড়াতাড়ি খেয়ে কাজে যাও। কি বউ, এই রোদে আমি কাজে যাব? না না বাবা, এটা একেবারে অসম্ভব। কোনো কিছু অসম্ভব নয়, কাজে তোমাকে যেতেই হবে, যাও বলছি যাও। বউ, তুমি কি বুঝবে? সারাদিন তো চুলার পাড়ে বসে বসে রান্নাই করো। আমার কষ্ট কি আর তোমার চোখে পড়বে? আহা গো, আমি বুঝি বরফের ঘরে রান্না করি? একদিন এই গরমে চুলার পাড়ে বসে দেখো কেমন লাগে। সবার কাছে কষ্টের। এখন কথা বলো না তো, যাও যাও খেয়ে তাড়াতাড়ি কাজে যাও। উফ বাবা রে, এই রোদে আর কাজ করতে পারছি নে। সূর্য কি আমাদের কষ্ট একটুও বোঝে নে? একটু বৃষ্টি দিলেও তো দিতে পারে। বাঘিনী মামি, তোমার তো অনেক কষ্ট হচ্ছে, তুমি গিয়ে রেস্ট করো, তোমার কাজটা আমি করে দিচ্ছি। ওরে শেফা, আমার কি একারই কষ্ট হচ্ছে? এই রোদে তো তোরও কষ্ট হচ্ছে। তার থেকে বরং দুজনে কাজ করে তাড়াতাড়ি বাড়িতে যাই। এই বউ, এই তুমি এখানে? আর আমি তোমাকে পুরো বন খুঁজে এলাম। কেন গো, কি হয়েছে? আমাকে খুঁজছো কেন? কি আবার হবে? তোকে যে বলেছিলাম আমাকে টাকা দিতে, টাকা না দিয়ে কাজে এসেছিস কেন? হ্যাঁ, টাকা দে বলছি। স্বামী, আমি এখন টাকা কোথায় পাবো বলো তো? রোজ রোজ টাকা কি গাছে ধরে নাকি? হ্যাঁ, চুপ কর শ্বশুরের বেটি। গাছে ধরুক আর নাই ধরুক, আমার টাকা চাই মানে চাই। দে বলছি, টাকা দে। স্বামী বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোমাকে টাকা দিতে পারবো না। কি, টাকা দিবি না? শ্বশুরের বেটি, তোকে না কেলালে তুই শিক্ষা হবি না। দে টাকা, দে টাকা, দে বলছি, দে দে টাকা। ওগো লাগছে গো লাগছে, আমাকে আর মেরো নে গো, মেরো নে। ওরে বাবা রে, এভাবে আর মেরো নে গো, এভাবে আর মেরো নে। বাঘ মামা, মামির লাগছে তো, ছাড়ো মামিকে, ছাড়ো। এই সে ভাষণ, তোর মামিকে ভালোই ভালোই বোঝাবি, আমাকে যেন প্রতিদিন টাকা দেয়। একটু পর আবার টাকা নিতে আসবো, এই আমি বলে দিলাম। বাঘিনী মামি, ওঠো গো ওঠো, তোমার অনেক লেগেছে তাই না গো? ওরে, এ আর নতুন কিরে সেবা? তোর মামা তো আমাকে রোজ রোজ এভাবেই মারে রে। আমি আর পাচ্ছি নে রে সেবা, আমি আর পাচ্ছি নে। ইরি মাইরি, সুন্দরী, এরকম মুখ কালো করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? না না গো, কিচ্ছু হয়নি। বলো তো, এত লেট করলে কেন? আমার কি সময়ের কোনো মূল্য নেই? ইরি মাইরি, সুন্দরী, এত রিয়াক্ট করছো কেন? নিশ্চয়ই তোমার কিছু হয়েছে। বলো বলো, কি হয়েছে? আহা, বললাম তো কিছু হয়নি, তারপরও কেন জিজ্ঞাসা করছো? এখানে এসেও দেখছি কোনো শান্তি নেই, যত সব। ইরি মাইরি, সুন্দরী, কি হলো? কি আবার করলাম? কিছুই তো বুঝতে পারছি না সুন্দরী। এই শ্বশুরের বেটি, এই টাকা দে আমাকে, টাকা দে। মরণ, টাকা টাকা করে আমার মাথা খাচ্ছে। হ্যাঁ রে, হ্যাঁ, তুই যখন জুয়ো খেলার শখ, টাকা রোজগার করে খেলতে পারিস নে? আমার কাছে এসে হাত পাচ্ছিস কেন? হ্যাঁ, যা বলছি, চোখের সামনে থেকে যা বলছি, আমি 1 টাকা দিতে পারবো না। কি, টাকা দিতে পারবি না? দাঁড়া, কোথা থেকে টাকা নিতে হয় তা আমি খুব ভালো করে জানি। হায় হায় স্বামী, এটা তুমি কি করছো? এটা শেপার ব্যাগ, একদম হাত দিবে না বলছি, একদম হাত দিবে না। আহা, পেয়েছি রে, পেয়েছি। সোনার হার পেয়েছি। এই সোনার হার দিয়ে কয়েকদিন জুয়া খেলতে পারবো। ওগো, দয়া করে তুমি এই হারটা নিও নে গো। তোমার বোন সেবার বিয়ের জন্য এই একটা মাত্র হাড়ি রেখে গেছে। রেখে দাও গো, রেখে দাও। এ কি বাঘিনী মামি, তুমি আবার মামার পা ধরেছো? ওঠো ওঠো বলছি। ওরে সেবারে, তোর মামা যে আমার সাথে সাথে তোরও সর্বনাশ করছে। দেখ রে দেখ, তোর মামা তোর মায়ের একমাত্র স্মৃতি বিক্রি করতে যাচ্ছে। সেবারে, এবার কি হবে? মামা, এটা তুমি কি করছো? মায়ের স্মৃতিটাও তুমি নষ্ট করতে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। স্মৃতি রেখে কি হবে? যে মরার সে তো মরেই গেছে। যত সব ন্যাকামি। মামা, মামা যেও নে, মামা যেও নে, মায়ের
বুঝতে পারছি কাছের জিনিস হারানোর কত কষ্টের, এটা আমি বুঝতে পারছি। আজ থেকে আমি রোদে পুড়ে কাজ করে হলেও মামাকে টাকা এনে দিব, তবুও সংসারের কিচ্ছু নিয়ে যেতে দিব নে। ভাগিনী মামি গো, আজ তো খুব জ্বর হচ্ছে। জ্বরে তো কেউ আমাদের কাজও দিবে নে। আজ কাজ না করলে তো টাকাও পাবো নে। রাত গড়িয়ে দিন হলেই মামা তো টাকা চাইবে, তখন? ওরে শেফা, এত চিন্তা করিস নে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এবার ঘুমা তো ঘুমা। কি এত মাছ! ভাগিনী মামি গো, কোথায় গেলে? তাড়াতাড়ি দেখে যাও, দেখে যাও, আমাদের উঠোনে কত মাছ। আরে তাই তো তাই তো, বাবা গো বাবা, এত মাছ! হ্যাঁ মামি, চলো চলো, এই মাছ ধরে বাজারে বিক্রি করব, আর অনেক টাকাও পাবো। সে না হয় বুঝলুম, কিন্তু মাছ ধরবি কি করে? আমাদের ঘরে তো কোনো জালও নেই। ভাগিনী মামি, জাল নেই তো কি হয়েছে, আমাদের মাথায় তো বুদ্ধি আছে। এসো এসো, আমার সাথে এসো। শেফা রে শেফা, কলা পাতা দিয়ে মাছ ধরা হেব্বি হচ্ছে রে। সত্যি তোর মাথায় বুদ্ধি আছে বটে। ভাগিনী মামি, এই মাছ নিয়ে আমি বাজারে যাব। আজ সারাদিন তুমি বাড়িতে রেস্ট করবে, কেমন? মামার কারণে তো তুমি একটুও শান্তি পাওনি। মারে, তুই আমার পেটের সন্তানের চেয়েও বেশি, তুই আমাকে নিয়ে এত ভাবিস? হয়েছে মামি, এখন ইমোশনাল হয়ে পড়তে হবে নি, আমি চললুম। হ্যাঁ, মাছ নিবে? মাছ, তাজা তাজা মাছ, একদম ঝকঝকে ফকফকে মাছ। মাছ নিবে? মাছ। বাবা শেফা, সত্যি তো তোর মাছগুলো একদম তাজা তাজা। এমন মাছ আবার কে না নেয় রে? এই মাছগুলো খেতে যা সুস্বাদু হবে। দে দে দে, আমাকে 6-7 কেজি মাছ দে তো। হ্যাঁ হ্যাঁ বৌদি, এক্ষুনি দিচ্ছি। 1, 2, 3, এই 10। এ কি বাঘ মামা, তুমি সব টাকা কেড়ে নিলে কেন? এত টাকা গুনে কি হবে, সব টাকা তো আমারই। ইস, আজ কত টাকা পেয়েছি। এই সবগুলো টাকা নিয়ে আজ জমিয়ে জুয়া খেলবো। স্বামী, তুমি কি জুয়া খেলা ছাড়া আর কিছুই বুঝো নে? মেয়েটা কত কষ্ট করে মাছ ধরে বিক্রি করে টাকা এনেছে, আর তুমি কি না? জি। চুপ কর শ্বশুরের বেটি, ওই শেফাকে আমার বাড়িতে থাকতে পড়তে খেতে দিয়েছি, আর ও আমাকে টাকা দিবে না তা কি করে হয়? এই শেফা, এই এখন থেকে তুইও আমাকে রোজ রোজ টাকা দিবি, নয়তো এই বাড়ি থেকে তোদের দুজনকেই বের করে দিব, তারপর বাড়ি বিক্রি করে জুয়া খেলবো। মা, তুমি কেন আমাকে মামার কাছে রেখে চলে গিয়েছিলে? হে কিরে শেফা, কোথায় যাচ্ছিস? ভাত খাবি নে? না মামি, আমি ভাত খাবো নে। আজ তো মামাকে টাকা দিতে হবে, দেখি কিছু করতে পারি কিনে। বল্টু দাদা, তোমাকে অনেক ধন্যবাদ অল্প দামে আমাকে ফল দেওয়ার জন্য। এই নাও তোমার টাকা, আমি আসি গো। এই ফল নিবে? ফল, টক মিষ্টি তাজা তাজা ফল। ফল নিবে? ফল। এই সবজি নাও, সবজি, পুষ্টিকর ভিটামিন যুক্ত সবজি। সবজি সবজি, তাজা তাজা সবজি, টাটকা টাটকা সবজি। সবজি নিয়ে যাও, সবজি। মা শেফা, আমাকে সব সবজি 1 কেজি করে দাও, ব্যাগ একদম ভর্তি করে দাও। না না শেফা, আমি আগে এসেছি, আমাকে দে। দিচ্ছি দিচ্ছি, সবাই শান্ত হও, সবাইকে দিচ্ছি। বাবা রে বাবা, এই মেয়ে তো দেখছি ছেলের মতো হেভি ব্যবসা করছে, নিশ্চয় সবজি বিক্রি করে অনেক টাকা ইনকাম করে। আর আমার ছেলেটা তো সারাদিন নেশা করে ঝোপঝাপে পড়ে থাকে। এই শেফার সাথে যদি ছেলেটার বিয়ে দিতে পারি, তাহলে বাপ বেটা এর ঘাড়ে বসে খেতে পারবো। হা 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 হা।
বাঘ, এই বাঘ, বাড়িতে আছিস? কোথায় রে? এ কি মদন দাদা, তুমি তুমি হঠাৎ আমার বাড়িতে? আসো আসো, ভিতরে আসো। বলো মদন দাদা, কি বলবে? ইয়ে মানে বাঘ, তোর তো একটা বোনের মেয়ে আছে, আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি, দিবি নাকি বিয়ে? না না, আমার ভাগ্নির এখনই বিয়ে দেব না, ওই আমার সোনার খনি। এই বাঘ তো টাকা ছাড়া কিছুতেই রাজি হবে না, বুঝেছি, একে লোভ দেখাতে হবে। আরে সেটা তো আমি খুব ভালো করে জানি, তাই তো ব্যবস্থা করে এসেছি। শোন বাঘ, তোর ভাগ্নির সাথে আমার ছেলের বিয়ে দিলে নগদ 2 লক্ষ টাকা দিব, মাসে মাসেও টাকা পাবি। কি, 2 লক্ষ টাকা? বাবা রে বাবা, এত টাকা তো বাপের জন্মেও দেখিনি। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। এবার কেন বাছাধন, তোর মতো জুয়াখোরকে কি করে বসে আনতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, শুধু বিয়েটা হতে দে। তাহলে আর দেরি কিসের, কালি বিয়ের কাজ সেরে ফেলি। কি হারামজাদা বুড়ো, তোর নেশাখোর ছেলের সাথে সেবার বিয়ে দিবি? আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দিব নে। সেবাকে শয়তানদের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। হে কি বাঘ মামা, বাড়ি ঘরে তো সাজানো কেন? কি হবে বাড়িতে? তোর বিয়ে হবে রে, তোর বিয়ে, মদন দাদার ছেলের সাথে তোর বিয়ে। কি, ওই নেশাখোর পিচকের সাথে? না না মামা, আমি ওই পিচকে কিছুতেই বিয়ে করবো নে। দয়া করো বাঘ মামা, দয়া করো, আমাকে বিয়ে দিও নে। পা ছাড় বলছি, ওই মদন দাদা আমাকে 2 লক্ষ টাকা দিবে, কেঁদে তোর কোনো লাভ নেই, কালি ওই ফিসকের সাথে তোর বিয়ে। চল ঘরে চল বলছি, চল। ছাড়ো বাঘ মামা, ছাড়ো, আমি বিয়ে করবো নে, আমি বিয়ে করবো নে। মামি, মামি গো, তুমি এসেছো। এই বিয়ে আমি করবো নে মামি, এই বিয়ে আমি কিছুতেই করবো নে। তুমি কিছু একটা করো, কিছু একটা করো মামি। ওরে শেফা, এখানে থেকে আমরা কিছুই করতে পারবো না রে। তোর জল্লাদ মামার হাত থেকে বাঁচতে হলে আমাদের পালাতে হবে। চল মা, আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাব, চল। ইরি মাইরি, কে আপনারা? চোখে দেখেন না? সে কি শেফা, তুমি তুমি বউ সাজি কেন? এতদিন কোথায় ছিলে? আমার সাথে যোগাযোগ অফ করেছিলে কেন? মিচকে, ছি 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 ছি, তোমার মামা এত নিচে নেমেছে? ছি, তুমি এতদিন এসব বলনি কেন? তোমার মামার একটা উচিত শিক্ষা দিতে হবে, সাথে ওই ফিসকে আর মদন কাকুরও। মাইরি, এ কি পুলিশ? হ্যাঁ হ্যাঁ, ইয়ে মামা, আমি পুলিশ। শয়তান জুয়াখোর, নেশাখোর, আজ ইন্সপেক্টর ঘরের হাত থেকে। ইন্সপেক্টর সাহেব, আমাদের ক্ষমা করে দিন। বউ, সেবা, বাঁচা, আমাদের বাঁচা। ইরি মাইরি, নো বাঁচাবাচি। ইন্সপেক্টর সাহেব, এদের নিয়ে যান। এই শয়তান শেফা আর ভাগিনী মামিকে অনেক কষ্ট দিয়েছে, এর কোনো ক্ষমা নেই। শেফা, চলো, এই বীর মণ্ডপে তোমাকে আমি বিয়ে করব। মাইরি, এই মাছওয়ালা মক্কেলটা কখন আসবে বলতো? খিদের জ্বালায় আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। ওই দেখ, মক্কেল ইজ কামিং। কত বড় হাঁড়ি ওর মাথায়, নিশ্চয়ই অনেক মাছ আছে। এই যা, তাড়াতাড়ি গিয়ে হাঁড়িটা নিয়ে আয়। ইরি মাইরি, মেছো পেতনিরা এখনো আসছে না কেন? এসো এসো, তাড়াতাড়ি এসো, তোমাদের জন্য স্পেশাল ডিশ নিয়ে এসেছি।
বলেছি তাই হাড়ির মুখ প্রথমে আমিই খুলবো। বলো যা, বললেই হলো নাকি? আমি হাড়ি আনতে বলেছি, তাই ওই হাড়ি প্রথম আমি খুলবো। দে, হাড়ি দে বলছি আমাকে। এই, তোরা থাম বলছি। আর আমার বেশি, এই হাড়ি প্রথমে আমি খুলবো। না না, আমি মানবো নে। না 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 না, আমিও মানবো না। এমন অবিচার আমি কিছুতেই মানবো না। আরে, কি জ্ঞানা করলে পড়লাম আমি। এই, থাম তোরা থাম। এমন একা কান্না করতে হবে নে। যেহেতু হাড়ি প্রথম খোলা নিয়ে এত ঝামেলা, তাই এই হাড়ির মুখ খুলে আমরা তিনজনই একসাথে হাত দেব হাড়িতে। আচ্ছা আচ্ছা, বেশ তাহলে। ওরে বাবা রে, গেল রে গেল, আমার হাতটা জ্বলে পুড়ে গেল রে। দুটো মাছ খাই বলে এমন অবিচার। চল চল, সর্দারের কাছে চল। আজ সর্দারকে এর একটা বিচার করতেই হবে। কি ব্যাপার, এত সকাল সকাল এসে হাজির হলে যে? হোয়াট ইজ প্রবলেম? প্রবলেম ইজ ভেরি বিগ সর্দার। কি সেই প্রবলেম? টেলিং টেলিং। সর্দার, দুটো মাছ খাই বলে বনের পশুরা আজকাল কাঁকড়া আর শিং মাছ দিয়ে আমাদেরকে অত্যাচার করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই সর্দার। দেখো কি কাণ্ড, বিচার তো করে পুলিশ। তোমরা বরং পুলিশের কাছে যাও, আমার কাছে কেন এলে? আমি তো এসব বিচার ফিচার করি না। এসব আপনি কি বলছেন সর্দার? ভূতের আবার থানা পুলিশ আছে নাকি? যা করার আপনাকেই করতে হবে। সর্দার, আপনি আমাদেরকে মাছ বানিয়ে কোনো একটা জলাশয়ে পাঠিয়ে দিন, তাহলে আর কেউ আমাদের মাছ খাওয়া বন্ধ করতে পারবে না। এ আবার হয় নাকি? না না বাবু, আমি ওসব একদম করতে পারবো না। আরে আরে ছাড় ছাড়, এসব কি করছিস? হাত পা টেনে ছিঁড়ে ফেলবি নাকি? না না, যতক্ষণ না আমাদের কথাগুলো শুনবেন ততক্ষণ এভাবেই পা ধরে ঝুলে থাকবো। দয়া করুন সর্দার, আমাদেরকে প্লিজ মাছ বানিয়ে দিন, নয়তো কিন্তু আমরা আজীবন অনশন করব। তারপর দেখবেন না খেয়ে কেমন আপনার চোখের সামনে মরে যায়। আচ্ছা বেশ বেশ, তোরা আমার পা ছাড়, আমি তোদের দাবি মানবো। আমাদের দাবি মেনেছে, আমাদের দাবি মেনেছে। এবার তোরা খুশি তো? তবে শোন, আমি তোদেরকে জলাশয়ে রেখে আসবো ঠিকই, তবে 6 মাস কিন্তু আমি এখানে থাকবো না। আর তাই তোদেরকে কোনো সাহায্যও করতে পারবো না। দূর যাই, আর সাহায্য দিয়ে কি করবো মাইরি? মাছ হয়েছে, এবার মাছ ধরবো আর পটাপট খেলবো। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে। এ তো রুই কাতলা বোয়াল তো নয়, শুধু বড় বড় পুঁটি। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে। বেটা, দে দে, ভালো করে পুকুরে খাবার দে, তবে না মাছ খেয়ে মজা পাবো। বউটা যে কি বললো, কিসের যেন ছোড়া। ও হ্যাঁ, মনে পড়েছে, বেকিং ছোড়া। যাই তাড়াতাড়ি বেকিং ছোড়া নিয়ে বাড়িতে চলে যাই, না কিনলে আবার বউটা সারা রাত আমার সাথে ঝগড়া করবে। ইরি মাইরি, এই যে বেকিং সোডা কিনতে এসে বেকিং নিউজ হয়ে গেল। এই যে দাদা, আমাকে কিছুটা বেকিং সোডা দিন তো। আরে আরে, এটা কি হলো? আমার টাকা কি হলো?
ওসব ধান্দাবাজি রেখে হয় আমার টাকা দিন, নয়তো জিনিস ফেরত দিন। মাই ডিচ কলাবেরি 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 ডিচ। হাই মাই ডিচ কলাবেরি 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 ডিচ। ডিচ কো ফুলা মুনে মুনে, মনের কালার ইজ হোয়াইট ডিচ। ওই ডিচ কলাবেরি ডিচ ডিচ। ইরে মাইরি, আমার কত কত টাকা! একেই বলে মানি ইজ পাওয়ার। ওই ওই দেখ দেখ, বেটা মিচকের কত টাকা, কিন্তু বুঝতে পারছি না এত রাতে এখানে বসে টাকা গুনছে কেন। আরে আমার মনে হয় এগুলো অবৈধ পথে টাকা হবে হয়তো। হ্যাঁ রে বেগাটি, তোরা তো কুখাওয়া মাথা কেন বলতো? কারো ভালো তো সহ্য করতে পারিস না কেন? হ্যাঁ দেখ দেখ, ছেলেটা কি হ্যান্ডসাম, নিশ্চয়ই এগুলো ওর বড়লোক বাপের টাকা। মাইরি, আজ অনেকগুলো পকেট মারতে পেরেছি, তাই তো এতগুলো টাকা পেয়েছি। কিছু টাকা দিয়ে মদ গিলবো, আর কিছু দিয়ে ডার্বি সিগারেট খাবো, আর কিছু দিয়ে ললিপপ খাবো। এবার দেখলি ও কতটা ভদ্র, পুরোই একটা অভদ্র পকেট মার। Oh my God! Weather is very hot. উফ, একটা রিকশাও নেই। আরে আরে আমার ব্যাগ! আরে কে আছো? ধরো ধরো, পকেট মার আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। আয় আয় রে, হারামজাদা পকেট মার, তুই আমার মনটা চাইলেও তো দিতুম, কিন্তু আমার ব্যাগটা কেন নিয়ে গেলি রে? ওই ব্যাগে আমার কত দামি মেকআপ আছে। আজ হেভি মার মেরেছি। এত বড় ব্যাগ, নিশ্চয় ভিতরে অনেক কিছু আছে। শুভ কাজে দেরি কেন? ইরে মাইরি, এসব কি রং ফং বেরোচ্ছে? ও মা! দেখ দেখ, কি সুন্দর একটা নেল পলিশ। ওই দেখ, হতচ্ছাড়া পকেট মারটা আজকেও এখানে এসেছে। ইরে মাইরি, কোনো টাকা পয়সা নেই, আর এসব কি মেকআপ বক্স? এত মেকআপ দিয়ে শালীরা করেটা কি? এসব আটা ময়দা মেখেই শালীরা এমন বিশ্ব সুন্দরী? ধুর, দিনটাই আমার মাটি হয়ে গেল। মাইরি, যা, মেকআপ বক্সটা পেয়ে ভালোই হলো, আমরা তিনজন একটু রূপচর্চা করতে পারবো। এভাবে দিন অতিবাহিত হতে থাকে। এদিকে পুকুরের পানিও ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। শীতকাল তো পড়েছে, এদিকে ধীরে ধীরে পুকুরে যে শুকিয়ে যাচ্ছে। এভাবে পানি শুকিয়ে গেলে তো আমরা মরে যাব রে। তুই একদম ঠিক কথা বলেছিস, এই পুকুরের সব পানি শুকানোর আগে আমাদেরকে অন্য কোথাও যেতে হবে রে। হ্যাঁ, এবার আমাদের কি হবে গো? অন্য কোথাও আমরা কি করে আশ্রয় নিব? সর্দার তো আমাদেরকে সাহায্য করতে পারবে না। হায় হায় রে। এই, তোরা নেগা কান্না বন্ধ কর তো, ভাবতে দে আমাকে। শুধু শুধু কথার মাঝে নৌকা চালায়, যে করেই হোক উপায় তো একটা বের করবই করব। একবার মরে পেতনি হয়েছি, আর একবার মরে পেতনি ম্যাক্স প্রো হতে পারবো নে, বুঝেছিস? ইরে মাইরি, জব্বর একটা পেয়েছি। আই এম কামিং। ইরে মাইরি, হাতটা এভাবে ফেসে গেল কেন? বাছা ধন, এবার পালাবি কোথায়? বারবার গুগু তুমি খেয়ে যাও ধন,
এইবার গুগু আমি বাঁধিব তোমার প্রাণ। ইরে মায়েরি, আমাকে ক্ষমা করে দিন দাদা, আমার ভুল হয়েছে। বাপের জন্মে আর কারো পকেট মারবো না, মায়েরি বলছি। কিন্তু আমার হাতটা এমন আটকে গেল কেন মায়েরি? আমার পকেটের আটাতে তোর হাত এমন সেট হয়ে গেছে বাসাদন। এবার দেখবি আমার ক্যালমা। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, বেটা পকেট মারকে আজ হাতে নাতে ধরেছি। কে কোথায় আছো? আহ, কি কেলানিটাই না খেলাম মাইরি। বাপের জন্মেও এমন কেলানি খাইনি, বডিটা পুরো পাওয়ার ফেল করে দিয়েছে। ওই দেখ, মক্কেল পকেট মারটা এসেছে। চল এবার পেলান মতো ওকে কথাটা বলে গিয়ে। কি রে, আজ বুঝি কারো পকেট মারতে পারিসনি? ইরে মাইরি, কোন মাদারবোর্ড কথা বলছে রে? সাহস থাকে তো সামনে আয়। এই যে, এদিকে দেখ, পানি দে। কি রে, এবার দেখেছিস? ইরে মাইরি, আমি কি ভুল দেখছি নাকি? না তো, আমি আজ মদ খাইনি তো। তাহলে কি যা দেখছি তা কি সত্যি? মাছ ইজ টকিং, এটাও কি সম্ভব? আমরা কোনো সাধারণ মাছ নই, বুঝলি? আমাদের কাছে কিছু অদৃশ্য ক্ষমতা আছে, তাই আমরা কথা বলতে পারি। একে কিছুতে বলা যাবে না যে আমরা পেতনি, তাহলে বেটা একবার ভয় পেলে কিছুতেই আমাদের সাহায্য করবে না। আচ্ছা বুঝলাম, তোমরা সাধারণ নও, অসাধারণ। তো আমার কাছে কি চাই মাইরি? এই পুকুরের পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে, এখানে থাকলে আমরা মারা যাব। তাই আমাদের একটা নিরাপদ জায়গা দরকার। তুই আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে গেলে আমরা তোকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করব। ইরে মাইরি, তাই নাকি? আমার কত দিনের শখ আমি বড়লোক হব। আর একবার বড়লোক হতে পারলে সারাদিন বসে বসে মদ কিনতে পারবো মাইরি। হ্যাঁ তাই, এবার বল, তুই কি আমাদেরকে সাহায্য করবি? মাইরি, করব না মানে? আমি এক পায়ে রাজি। আনকমন জিনিস আমার হেভি পছন্দ মাইরি। ওয়েট, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। বুঝলি বেকাটি, একে বলে মানিয়েজ পাওয়ার। এবার কি করব? আমার তো কোনো পুকুর নেই, তবে এদেরকে আমি রাখবো কোথায়? এরে মাইরি, পেয়েছি, আইডিয়া পেয়েছি। ব্যাস, এবার প্রতিদিন শুধু বেশি বেশি করে গর্তের মধ্যে পানি দিতে হবে, তবেই গর্ত আর শুকিয়ে যাবে না। এই যে, আমি তোমাদের কথা রেখেছি, এবার তোমরা তোমাদের কথা রাখো মাইরি। এই সব টাকা তোর, আরো চাইলে আরো পাবি, কিন্তু শর্ত একটাই, আমাদের কথা তুই কাউকে বলবি না। নো চিন্তা, ডু ফুর্তি, আমি কাউকে কিছু বলবো না মাইরি বলছি। এভাবে দিন কাটতে থাকে। মিচকে 3 রঙের মাছের থেকে এভাবে জিনিস নিয়ে ফুলে ফেপে বড়লোক হতে থাকে। না, পুকুরের পানি সব প্রায় শুকিয়ে যাচ্ছে। আজ সব কটা মাছ তুলে ফেলতে হবে। এ কি, আমার পুকুরের সব মাছ গেল কোথায়? হায় হায় রে, আমার এত বড় সর্বনাশটা করলো কে? আচ্ছা, আমি তো কদিন আগে একটা ক্যামেরা লাগিয়েছিলাম, দেখি তো বেটা কোন চোর আমার পুকুরের মাছ চুরি করেছে। বুঝলাম, বাকি ফুটেজগুলো গেল কোথায়? শুধু একটা ফুটেজ কেন? তবে যাই হোক, হারামজাদা মিসকে যে আমার পুকুরের মাছ চুরি করেছে সেটা তো জানতে পারলাম। বেটা মিসকে,
আজ তোর রক্ষে নেই। এই হারামজাদা, বেরিয়ে আয় বলছি, আজ গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিব আমি। ইরে মাইরি, বাঘ মামা কি সব জেনে গেছে নাকি? না ভাই না, আমি কিছুতেই বাইরে যাব না। হারামজাদা, আমার পুকুরের মাছ বিক্রি করে রাতারাতি বড়লোক হয়েছিস, আজ তোর খুলি আমি উড়িয়েই ছাড়বো। ওরে বিস্কে, বাঁচতে চাইলে পালা। হারামজাদা, পালিয়ে যাবি কোথায়? তোর দৌড় মিস হবে, কিন্তু আমার বন্দুকের গুলি মিস হবে না। এই কটকটি, এবার আমাদের কি হবে? এই বেটা তো মরে যাবে। এদিকে আমাদেরকে রোজ পানি দিয়ে সাহায্য করবে কে? আর আমরা তো চাইলেও সর্দারের সাহায্য নিতে পারবো না। ওরে, আমরা এবারে আর বাঁচবো না রে। এই বেটা আমাদের ব্যবস্থা করতে গিয়ে অবস্থায় খারাপ করে দিল। কেন যে মাছ হতে গেলাম রে? পেতনি হয়ে না হয় দুটো কাঁকড়ার কামড় খেতাম, তবুও তো বেঁচে থাকতাম। হায় হায় রে, কি হতে কি হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর